أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ألم تر كيف فعل ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك بأصحاب الفيل؟ ربك ربك بأصحاب بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل؟ الفيل؟ ألم يجعل كيدهم ألم ألم يعجل يجعل كيدهم كيدهم يجعل হবে না يجعل ألم يجعل كيدهم في تضليل؟ ألم ألم يعجل يجعل كيدهم في في تضليل؟ تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم ألم يعجل يجعل كيدهم في في تضليل؟ تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم ألم يجعل يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل؟ وأرسل عليهم أبابيل أبابيل. ترميهم بحجارة من سجيل؟ ترميهم ترميهم بحجارة من سجين من سجيل من سجيل فجعلهم كعصف مأكول؟ فجعل كعصف مأكول এর মধ্যে এই যে সবুজ গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভাই সকলে? জি হুজুর। এটা হলো ইদগামের কায়দা। আমরা পড়েছিলাম না, নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে গুণনা করে পড়তে হয়। তো এই গ্রিন কালারের যেগুলো দেওয়া আছে এগুলো সব হলো ইদগামে ইউমিনের কায়দা, অর্থাৎ এখানে গুণনা করতে হবে, তানবিনের পরে এখানে মিম এসছে। যেগুলো এই ব্লু কালারের মতো দেখতে পাচ্ছেন, এটা হলো একফার কায়দা। যত জায়গায় এরকম আছে সবগুলো হলো একফার কায়দা। নুন সাকিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তার কালার গুলো এইটা। বুঝতে পারছেন ভাই সকলে? জি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟
ألم تر كيف فعل كيف فعل ربك ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل. ألم ألم يجعل يجعل كيدهم في كيدهم في تضليل تضليل দেখুন এখানেও গ্রিন কালার দেওয়া আছে, সবুজ দেওয়া আছে কালার, কিন্তু এটা কোন সময় কার্যকরী হবে? যখন আমরা ধরে পড়ব, যখন আমরা এখানে ওয়াকফ করব না, তখন এই জায়গায় তানবিনের পরে যেহেতু ওয়াও এসছে তাই ইদগাম করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। কিন্তু আমরা যেহেতু এখানে ওয়াকফ করছি সেই জন্য এখানে সাকিন হয়ে যাবে, তখন আর এই ইদগামের কায়দাটি এখানে আর পড়া হবে না, তখন এখানে তাসদিদও পড়া হবে না, শুধু জবরই এক জবরই পড়া হবে। আর এখানে যে এই যে রেড কালার দেখতে পাচ্ছেন, লাল আছে, এটা হলো কলকলা। যত জায়গায় এইরকম কালার আছে জানবেন ওটা কলকলা। কফ ত বা জিম দাল আমরা কায়দাও পড়েছি যে কফ ত বা জি জিম দালের উপরে যখন সাকিন আসবে তখন একটু ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হয়। ইয়াজ আল ইয়াজ ইয়াজ, এই যে ঝাটকা হচ্ছে এটাই হলো কলকলা। জি, সকলে এবার চলুন, আবু বকর আলী ভাই প্রথম আয়াতটি বানান সহ পড়ুন। মিউটটা খুলে। বিসমিল্লাহির রহমানির রহিম হামজা জবর আ লাম মিম জবর লা লাম, লা লাম মিম জাবার লাম। লা- লাম মিম জবর লাম লাম আ টান হবে না, আলাম। আলাম তা হুম, জবর তা আলাম তা র জবর র আলাম তা র কাপ কাপ ইয়া জবর কাই কাপ ইয়া জবর কাই ফা জবর ফা কাইফা আলাম তারা কাইফা ফা জবর ফা কাইফা ফা কাইফা ফা লা আইন জাবার আইন আ লাম লাম জাবার লা। আইন জবর আলা, আইন জবর লাম জবর লা আলা আলাম তারা কাইফা ফালা ফাআলা। ফালা র হুম, র র র বা জবর রব বাপে বু রব রব্বু কব জবর কা রব্বু কা বা বা আল- বা জের বি আলেফ হামজা সাদ জাবার আস। হামজা সাদ জবর আস বা বি আস। বা বাস বে আস আ হা হা খরচ জবর হা খরচ জবর বাজের বাজের বি বা লামজের বিল। বা লামজের বিল ফাজের ফি ফা ইয়াজের ফি লামজের লি ফিল আলম ফা তারা ইয়া কাইফ লামজের ফালা ফিল। ফা ইয়া ফা লামজের ফিল। ফা ইয়া লামজের ফিল আলম ফিল তারা টানুন। কাইফ ফিল হুম। আলম তারা কাইফ ফালা রব্বুকা বে আসহাবিল ফিল মিউট করে হামজা নিন। হামজা বেলাল খান ভাই, তারপরে আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম হামজা জবর আ লাম মিম জবর লাম মিম জবর লাল লাম। লাম হুম। আলাম ইয়া জিম জবর ইয়াজ আইন লাম জবর আল আলাম ইয়াজ আল কাপ ইয়া জবর কাই দাল জবর দা আলাম ইয়াজ আল কায়দা হা মিম পেশ হুম কায়দা হুম ফা ইয়াজের ফি আলাম ইয়াজআল কায়দাহুম ফি তা জওয়াদ জবর তাজ লাম ইয়া লাম জের লিল মাশাআল্লাহ, আলাম ইয়াজআল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাজলিল মাশাআল্লাহ। ঠিক এইরকম পদ্ধতিতে আমাদের বানান করতে হবে। একটু করে আগে বাড়বেন আবার পিছন থেকে টানতে হবে, আবার একটু আগে বাড়বেন আবার পিছন থেকে টানতে হবে, ঠিক এইরকম ভাবেই
এবং বানানের সময়ও টান টন গুলো দিয়ে পড়তে হবে। রিডিং পড়ার সময় যেমন এই বেলাল খান ভাই পড়লেন লাম ইয়া লাম জের লিল। তো পড়ার সময় যেমন বানানের সময় যেমন টান হবে, এমনি সময়ও রিডিং পড়ার সময়ও টান হবে। মাশাআল্লাহ। তারপরে ফারুক আলী ভাই পড়ুন তারপরে আয়াতটি বানান করে। ওয়াও ওয়াও হামজা জবর ওয়াও ওয়া হামজা জবর ওয়া ওয়াও হামজা নয়, ওয়াও জাবার ওয়া হামজা র জাবার আর ওয়া আর। ওয়া হামজা জবর ওয়া ওয়াও হামজার ওয়াও সঙ্গে জুড়বে না, ওয়াও তো রূপে তাসদিদ এসছে, ডবল উচ্চারণ হয়, একবার আগের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। তো আগের সঙ্গে তো আমরা মেলাচ্ছি না, এই জন্য যেহেতু আগে আয়াত আছে আমরা ওয়াও থেকেই শুরু করছি। তো এক জাবারই পড়া হবে, মানে একবার তাসদিদটা পড়া হবে না। ওয়াও জাবার ওয়া হামজা র জাবার আর ওয়া আর। জি জি ওয়াও জবর ওয়া হামজা র জবর আর ওয়া আর সিন জবর সা ওয়া আর সা লাম জবর লা ওয়া আর সালা আইন জবর আ ওয়া আর সালা আ লাম ইয়া ইর তি লাম ইয়া আর জাবার ওয়া আর লাম ইয়া জবর লাই ওয়া ওয়া আর সালাই ওয়া আর সালা আলাই। ওয়া আর সালা আলাই মিম মিম হা মিম জের হিম। হামিম হুম। وأرسل وأرسل আলাইহিম। على تعجل في ত ত تعجل ইয়া জাবার তই। طايا جبر طي را دو جبر رن طاي رن র আলিফ حمزة দু جبر জাবার রন। را ألف دو جبر رن طا رن তই রন। حمزة طاي رن এবার حمزة পিছন থেকে جبر টানুন ওয়া আরসালা আলাইহিম তয়রান। وأرسل على ওয়া طائر আরসালাই হবে না, ওয়া আরসালা আলাই। وأرسل على ওয়া طائر আরসালাই হলে তাহলে মাঝখানে অক্ষর ছেড়ে যাচ্ছে। আপনি ভালো করে দেখুন, এখানে দুটো শব্দ আলাদা আলাদা আছে। এ শব্দটা আলাদা আর তারপরে আলাই শব্দটা আলাদা আছে। ও আরো সালা ওটা আলাদা শব্দ, আলাইহিম এটা আলাদা শব্দ। আর লাস্টে দুটো জুড়ে দিয়ে আর সালাইহিম করে দিলে তাহলে তো মাঝখানে ছেড়ে গেল। ও আরো সালা আলাইহিম। وأرسل عليهم আবার সালাই বলে ও আরো সালা আলাইহিম। وأرسل عليهم আলাইহিম عليهم আলাইহিম। عليهم আলাই আলাই। عليهم হ্যাঁ আলাইহিম। عليهم হ্যাঁ ও আরো সালা আলাইহিম। وأرسل عليهم আবার সালাই বলে। বুঝতে পারছেন আপনার কোনটা ভুল হচ্ছে? জি হুজুর মানে উচ্চারণটা আসছে না হুজুর সেটা আমি যেটা বলছি সেটা ফলো করুন। ওয়া আর সালা আলাইহিম। ওয়া আলাইহিমটা ওয়া আলাদা, ওয়া আর সালাটা আলাদা। জি وأرسل সালাই কেন বলছেন আপনি? জি হুজুর وأرسل ওয়া আর সালা। وأرسل হুম। وأرسل وأرسل عليهم আলাইহিম। وأرسل عليهم আলাহিম হবে না, যেখানে ইয়াটা পড়ার সেখানে তো পড়তে হবে। আপনি ইয়াটা অন্য জায়গায় পড়ছিলেন। আলাইহিম। আপনি মিউট করে নিন। عليهم ইকবাল শেখ ভাই পড়ুন তো তারপরে এটাই পড়ুন ওয়া আর সালা আলাইহিম। وأرسل عليهم
তারান তাইরান আবাবিল। বানান করুন এবার। ওয়া জবর ওয়া, ওখান থেকে বানান হামজা হয়ে গেছে, র তৈরন জবর থেকে বানান করুন, তৈরন। ত, ইয়া জবর তাই, র র এখানে র দি জবর রান, র এবার দিকে আলিফ দু জাবর রন। র আলিফ দি জবর রান, তাই রান, হামজা জবর আ, তাই রান আ, বা আলিফ জবর বা, বা তাই রান আ, বা, বা ইয়া লাম জের বিল, বা ইয়া লামজের তা, বিল। বা ইয়া লাম জের বিল, তাই রান আবাবিল। জি, মিউট করে নিন। জালাল হোসাইন লস্কর ভাই পড়ুন তারপরে আয়াতটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর তোরা উপরে নাই রে। ترميهم بحجارة من سجيل বানান করুন, فجعلهم এটাই বানান করুন بنان ভাই। ترى زبر طار তার ও ميم জবর يا তার, زلمي মা মিম ইয়াজের মি, তার মি। ترميهم ميم زر ميم হা মিম ترميهم আপনি মিউট করে নিন। زي মুরসালিম ভাই এটাই বানান করুন। তা তার তার যাবা তার মিম 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 ইয়াজের মি তার মি হিম হা মিম জের হিম তার মি হিম বিহিজা বাজের বি হাজের হি বি হি জিম আলিফ যাবা যা তার মি হিম বিহিজা। বিহিজা রাতিন র যাবার রাত র যাবার রাত তাম তামিম দুজের তিম তিন বিহিজা র তিম মিন মিম মিম জের মিম নুজের মিন মিম নুজের মিন তারমিহিম বিহিজারাতিম মিন মিন, সিজিল সিন সিন মি গুণা সিন করুন, মি সিজিল। মিন সিজিল জি, সিন সিন জিম জেস সিম জিম জেস সিন সিজ, সিম, সিন মিম সিম জে, সিন জিম জের সিজ। সিম সিন জিম সিন জিম জেস সিজ জিম জিম ইয়া ইয়ালাম জেস লামজের জিল। মিন সিজিল জি, এবার শুরু থেকে তার ترميهم بحجارة من سجيل মাশাআল্লাহ, মিউট করে নিন। রবিউল মিয়া ভাই তারপরেরটি। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, ফাজা আলা, হা মিম পেশ হুম, ফাজা আলা হুম, কাপ জবর কা, আইন সদ জবর আস, কা আস, ফা দুজের ফিন, কাস, আফিন, ফা মিম ফাজা আলা দুজের হুম, ফিম। কাস, হা মিম দুজের ফিম, হুম, ফাজা আলা হুম, কাস, হিম, কাস, মিম আলিফ কাস, দুজা মিম, কাস ফিম। কা, কা আস, কা আস, ফিম, মিম আলিফ জবর মা, মিম হামজা জবর কাপ মা, ওয়াও পেশ, হামজা ওর ওখানে মিম দেখুন। হামজা জবর মিম মিম হামজা হামজা জবর জবর মা। মা, মিম হামজা জবর মা, কাপ ওয়াও লাম পেশ কুল, মাহকুল, এবার শুরু থেকে। হিজা, ফা, ফাজাল, ফাজিম, ফাজালাহুম, ফাজালাহুম কাস, মাহকুল, কাস ফিম। কা আসফিম, মাহকুল, মাকুল। ফাজালাহুম কাস, ফাজালাহুম কাসিম, কাস হবে না, মাহকুল, কাস, কাস।
কাআস ফাজালাহুম কাআসহিম মাহকুল। মাহকুল হয়ে যাচ্ছে এটা মা। হামজা, হামজাটা হবে মা। মা, ঠিক এইরকম ভাবে ঝটকা হবে। মিম হামজা জাবার মা। মিম হামজা জবর মা, হম, কাফ এই ওয়াও লাম পেশ কুল মাহকুল। মাকুল। মাহকুল মাহ হবে না, মা। মা। মাহকুল। হুম, মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই পড়ুন এটাই। ফাজআলাহুম কাসফিম মাকুল। শেখ হাসানুর রহমান ভাই পড়ুন এটাই। হাজা আলাহুম কাআসফিম মাকুল। ফিম এরকম টান হবে না, ফিম। কাস ফিম ফিম কা মাকুল। কাআসফিম মাকুল। জি মাশাআল্লাহ। কাআসফিম মাকুল। 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 ইউসুফ শেখ ভাই পড়ুন এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজালাক আসফুন মাহকুল। ফাজআলাহুম। ফাজালাহুম কাসফুন মাহকুল। কাসফিম মাকুল। কাসফুন মাহকুল। জি, মিউট করে নিন। আবু বকর আলী ভাই প্রথম আয়াতটি এজরা করুন। আবু বকর আলী ভাই প্রথম আয়াতটি এজরা করুন। জি জি। হামজার উপর যাবার আসছে যাবার হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পথে টান দিয়ে নিষেধ। লামের উপর, লামের উপর যাবার আসছে যাবার হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পথে টান দিয়ে নিষেধ। মিমের উপর সাকিন আসছে, সাকিন হলো আখরকে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। জায়ের উপর যাবার আসছে যাবারটা হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জায়ের উপর যাবার আসছে এটাকে কে পুর করে পড়তে হবে। কাপের উপর যাবার আসছে যাবারটা হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ইয়ার উপর সাকিন আসছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। আয়ের উপর যাবার আসছে যাবারটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আয়ের উপর যাবার আসছে যাবারটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আইনের উপর যাবার আসছে যাবারটা হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপর যাবার আসছে যাবারটা হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। রয়ের উপর যাবার আছে এটি হলো র র র পুর করে পড়তে হবে। বায়ের উপর তাজ দিতে এসেছে, তাজ দিতে হলে অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। বায়ের উপর, বায়ের উপর পেশ এসেছে, পেশতে হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। কাপের উপর যাবার আসছে যাবারটা হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। বায়ের নিচে জের এসছে, জেরটা হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আহ, হামজার উপর যাবার আসছে যাবারটা হলো হরকত, হরকতকে পড়তে হয়, টান দিয়ে নিষেধ। সদের উপর সাকিন এসছে, সাকিন সাকিন ওলা অক্ষরকে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। আয়ের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর হলো আলিফ মাদ্রার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের এসছে, জের তেল হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। আর লামের নিচে জের এসছে, জের তেল হরকত, লামের হরকতকে উপরে, তাড়াতাড়ি নিচে নিচে। লামের লামের নিচে নিচে জের নয়, এসছে, জের লামের উপরে, ওটা ওটা জেরটা ফায়ের। লামের উপরে সাকিন এসছে। লামের উপর সাকিন সাকিন ওলা অক্ষরকে আগের অক্ষর সাথে মিলিয়ে করতে হয়। পায়ের নিচে জের এসছে, যেটা পায়ের নিচে জের এসছে, এটা ওটা এটা হলো ইয়ামাদা, তার কার ইয়ামাদাকে সঙ্গে? এক আলিফ পরিমাণ ইয়া সাকিনের ডান দিকে ফায়ের নিচে জের সাকিনের এসছে। যে এটা হলো ইয়ামাদা, ইয়ামাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
লামের নিচে জের এসছে, যেটা হলো হরকত, না, ওটা হরকতকে তাড়াতাড়ি লামের নিচে পড়তে যেটা হবে। এসছে ওটা পড়বেন যে না হরুফে মাদের পরে না, যেহেতু আমরা থামবো, তাই এটা হলো মধ্যে আরজি তাহলে ওয়াকফি। আপনি একে তাকিন করে হরুফে মাদের পড়তে পরে থামতে হলে 3 থেকে 4 আলি পরিমাণ টান তাকিন দিয়ে পড়তে হয়। এবং টান টান দিয়ে পড়তে। হুম এবং লামের নিচে জের থাকার কারণে, ওয়াকফ করার কারণে বা এই থামার জন্য সাকিন করে পড়তে হবে। কিনা তাকিন। দুটো জিনিস বলতে হবে, একটা হলো লামের নিচে জের এসছে, হারকাত এসছে, তাই এখানে থামার জন্য সাকিন হয়ে যাবে। বা থামার জন্য এবং হরুফে মাদের পরে তাকিন হবে, থামার কারণে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। মিউট করে নিন বেলাল খান ভাই, তারপরে আয়াতটি এজরা করুন। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে জবর এসছে, জবরটি হলো জিমের উপর হারাকাত, সাকিন হারাকাতকে এসছে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসছে, এটা হলো কলকলার অক্ষর, তাই একে কলকলা করে আগের অক্ষরে মিলিয়ে পড়তে হবে। জিমের উপরে সাকিন এসছে, এটা কলকলার অক্ষর, এই জন্য কলকলা করে পড়তে হবে। আইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাপের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জোয়াদের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে এখানে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে লামের জের এসছে ভাই। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে তান দো- লামের নিচে তানবিন দুজের এসেছে। এসছে, তানবিন এসছে, দুজের বলবেন, তানবিন তো দুজাবর হয়, দুজাবর আসলে তখন এক জাবর গণ্য করে পড়তে হয় একালি পরিমাণ টান দিয়ে। তো বলবেন লামের নিচে লামের দুজের এসছে, তো দুজের আসার কারণে লামের থামার জন্য এখানে সাকিন হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর কথা হলো ইয়া সাকিনের ডান দিকে লামের নিচে জের, সেটা তো ইয়া মাদ্দা, তো হরুফে মাদের পরে থামতে হলে 2 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একটা হলো টানের বিষয় বলতে হবে, একটা হলো থামার বিষয় বলতে হবে, সাকিনের জন্য দুটো জিনিস। জি চলুন মিউট করে নিন। তারপরে রবিউল মিয়া ভাই, তারপরে আয়াতটি এজরা করুন। এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের পরে আইনের উপরে জাবার এসছে, আইন হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের উপরে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, এটি ইয়ালিন। হ্যাঁ, নরম আওয়াজে ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান এখানেও দেওয়া নিষেধ। ইয়া এখানেও সাকিনের ইয়া সাকিন, হ্যাঁ। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়াকে জবর। ইয়ালিন বলে, ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার, একে ইয়ালিন বলে, ইয়ালিনকে
নরম আজে তাড়াতাড়ি পড়তে হয়। রয় আলিফ রয় আলিফ রয়ের উপরে দু জাবার এসছে, দু জাবার হলো তানবিন, তানবিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজ একই রকম। হামজার উপরে জাবার এসছে, জাবারটা এবার হলো হারাকাত, তানবিনের হারাকাতের পরে দাল। তানবিনের পরে হামজা এসছে। হামজা এসছে হরফে হালকি 6টি অক্ষর থেকে হুম, একটা হামজা এসছে, একে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হুম। বায়ের বা আলিফ আলিফের ডান আলিফের ডান দিকে যাবার এসছে, এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, ইয়া হারাকাতের পরে সাকিনের কাউকে ডান পড়তে টান দিকে দেওয়া। জের। ইয়া সেকেন্ডের ডান দিকে জের, একে ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া হরফে মাদের পরে লাম আ- এসছে অফ করার জন্য, হরফে অফ মাদের করার পরে কারণে। থামতে হলে, হরফে মাদের পরে থামতে হরফে হলে মাদের অর্থাৎ পরে থামতে হলে, অর্থাৎ দুই থেকে চার আলিফ। 2 থেকে 4 আলিফ টান টান দিতে হবে। জি। আর লামের উপরে জবর আসার কারণে, ওয়াকফ করার কারণে বা থামার কারণে সাকিন অফ হয়ে কারণে যাবে। সাকিন হয়ে যাবে। জি, মাশাআল্লাহ, মিউট করে নিন। এখন দ্বিতীয় জুমের লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জয়েন হয়ে যান।